শুধু বারবার গুনাহগার উম্মতের মায়ায় নবী কেঁদেছে। তো ওই নবীর উপর যারা ঈমান আনবে তাদের কবরেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই, জমিনেও চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবী কেমন জানো, যেই নবীকে উম্মত হইয়া আমরা চিনলাম না। মদিনার নবী আজ অব্দি পর্যন্ত সোনার মদিনায় সেজদায় পড়ে পড়ে কান্না করেন, একমাত্র গুনাহগার উম্মতের মায়া। এরে নবীর উম্মতের দল, কে সেই নবী আমার, যেই নবীর মা নাই বাবাও নাই, সেই নবী কোনদিন মার ব্যথায় কাঁদেন। ওই মায়ার নবী কোনদিনও বাবা হারা যন্ত্রণায় এত পরিমাণ কাঁদে নাই, যেই পরিমাণ গুনাহগার উম্মতের মায়ায় কেঁদেছে। আজকে বুঝি আমরা উম্মত হইয়া ওই রাহমাতুল লিল আলামিনের আদর্শ ভুলেই গেলাম রে বাবা। জীবনটারে পরিশুদ্ধ করে চালাও। কে সেই মায়ার নবী, যেই নবী রাস্তা দিয়া যায় বনের পশুরা নবীরে সালাম জানায়? কে সেই মায়ার নবী, যেই নবী রাস্তা দিয়া যায় বনের পশুরাও নবীরে সালাম জানায়? গাছপালা পর্যন্ত নবীরে নুইয়া নুইয়া ছায়া দেয়। কেন ছায়া দেয় জানো? একমাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এমন শ্রেষ্ঠ নবী যার মতো সম্মানী আর দুনিয়ার কেউ নাই। সেই নবীর মতো সম্মানী ব্যক্তি দুনিয়ার কেউ নাই। ওই নবীর আদর্শের মতো সম্মানী আদর্শ পৃথিবীর আর কোথাও নাই। আজকে নবীর সুন্নতের টুপি লাগানোর কারণে, জুব্বা লাগানোর কারণে, নবীর সুন্নতের দাড়ি রাখার কারণে, বাবা কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, সম্মান এমন পরিমাণ বেড়েছে। হাজার মানুষ নিচে বসে বসে কোরআনের বয়ান শুনে। এরে বাবা, মনটা কি চায় না তোমার একটা সন্তানকে আলেম বানাইবা? তোমার কি মনটা চায় না তোমার সন্তান কোরআন পড়ে তোমার জন্য দোয়া করবে? আজকে রাতেই যদি মারা যান, মরণের কোনো গ্যারান্টি আছে বাবা? জোরে বলেন। আজকে রাতেই যদি মরে যান, সকালবেলা সবাই তোমার আখিরি গোসল করাইয়া এমন বাঁশ বাগানে রেখে আসবে, যেই কবরে বাতিও নাই, বিছানাও না, একা একা অন্ধকার কবরে থাকবা। সেই কবরে কি নিয়ে যাইবা? পারলে একটা সন্তানকে আলেম বানাইয়া কবরে যাইয়া। কবরের পারে সন্তান যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন চোখের পানি ছেড়ে দিবে সন্তান, তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া শুনেন, কে সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন? সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে সেই মায়ার নবী আমার? আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম গোটা জগতের রব, আর আমার বন্ধু নবীকে আমি আল্লাহ বানাইলাম গোটা জগতের রহমত। এরে নবীর উম্মতের দল, ভুলেই বুঝি গেলা ওই মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মারার জন্য কত কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছে। হাজার ষড়যন্ত্র করতে পারবে, নবীকে মারার ক্ষমতা কারো আছে? জোরে বলেন। সেই মায়ার নবীর সাথে আছেন কে? একটু জোরে বলেন, আছেন কে? ওই মদিনা বলার পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? একটু জোরে বলেন, থাকতে চাই কি চাই না?
আসুন সবাই একটু মহাব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli mohabbat borun Muhammad wa ala ali sayyidina maulana ere babajiram গভীর মনোযোগ বলতেছিলাম কত কাফের বেঈমানেরা নবীকে মারার ষড়যন্ত্র করেছে। শুধু কি মারার ষড়যন্ত্র না রে বাবা, না, রাহমাতুল লিল আলামিন নবীর লাশ চুরির ষড়যন্ত্র পর্যন্ত চলেছে। পারবে না, আল্লাহর নবীর সাথে আমার আল্লাহ স্বয়ং আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ যেখানে আমার রাহমাতুল লিল আলামিনকেও আমি আল্লাহ সেইখানে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? এরে নবীর উম্মতের দল, আবু জাহেল শয়তান আমার নবীকে মারার কত ষড়যন্ত্র করেছে, কূপ খুলেছে, গর্ত করেছে, রাহমাতুল লিল আলামিনকে ফেলে দিবে। নবীর চলার পথের রাস্তায় আবু জাহেল কাঁটা দিয়ে রাখতেন, আল্লাহর রাসূল যেন রাস্তা দিয়ে যেতেও না পারে। যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মদিনা, আর সেই আরবের জমিনে আবু জাহেলের বাড়ি হলো বাথরুম। নবীর বাড়ি হচ্ছেন মদিনা, আর আবু জাহেলের বাড়ি হচ্ছেন বাথরুম। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন। এরে নবীর উম্মতের দল, আবু জাহেল বাটপার একদিন হাতের ভিতরে কয়েকটা খেজুরের দানা নিয়ে নবীর সামনে গেলেন। কিসের দানা? জোরে বলেন, একটু জোরে বলেন। খেজুরের দানা নিয়ে নবীর সামনে গেলেন। যাইয়া নবীকে বলেন, বাতিজা, আজকে তোমার কাছে একটা জিনিস নিয়ে আসলাম। আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে একটু যদি বলতে পারো, আজকে তোমার কালেমা পড়ে মুসলমান হবে। আবু জাহেল মুসলমান হবে, বলতেছে, হে নবী, যদি আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে বলতে পারো, তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন, আর মনে মনে ভাবতেছেন, চাচা জীবনে কম বলেন নাই মুসলমান হবেন। চলতে ফিরতে কত শুনলাম, আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করতে পারি আপনি বলেছেন মুসলমান হবেন, কিন্তু চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইলাম, তারপরেও আপনি কালেমা পড়েন না। আল্লাহ যাকে মোহর মেরে দেয়, সিল মেরে দেয়, ওই ব্যক্তি কোনোদিনও হেদায়েতের পথে আসতে পারবে না। ওই রকম আবু জাহেল মার্কা নবীর দুশমন এখনো আছে না নাই? জোরে বলো। ওই রকম আবু জাহেল মার্কা মুসলমান এখনো আছে। মদিনার নবীর বিরোধিতা করেছে, রন্ধ্রে রন্ধ্রে তারা নবীর বিরোধিতা করেছে। কিয়ামত পর্যন্ত থাকবে নবীর দুশমন। কথা বলুন ঠিক কিনা? আর যত দুশমন থাকবে, অন্তত বাংলাদেশে সুন্নি মুসলমান বেঁচে থাকতে, সুন্নি মুসলমান বেঁচে থাকতে কোন বেদিন বেঈমান নবীর দুশমনকে এই দেশে রাসূলের বিরোধিতা করে বাঁচতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা একসাথে আছি না নাই? আরো জোরে বলুন, আছি না নাই? আমাদের মধ্যে ঐক্যের দরকার আছে না নাই? আরো মহাব্বতে বলুন আল্লাহু আকবার। বাবাজিরাম, গভীর মনোযোগ, দিলটাকে নরম বানাইয়া বসে যান রাস্তাঘাটে যারা,
দাঁড়ায় আছেন বাবা, ভিতরে পুরাপুরি জায়গা আছে, বসে যান বাবা। কোরআনের মাহফিল, এই মাহফিলে বসে যদি এক জাররা পরিমাণ চোখের পানি ছেড়ে দিতে পারো, এই চোখের পানির বিনিময় আমার মদিনার নবী তুমি উম্মতকে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। চোখের পানির এত দাম। একজন কাঁদে, অন্য দিক থেকে একজন তাকাইয়া তাকাইয়া হাসে, এরকম আছে না? এক মুরব্বী কাঁদে, পাশের থেকে দেখে দেখে হাসে, কি মজা লাগে। পুলিশে মারলে পুলিশে ঠিক মতো পিটানের পরেও চোখে পানি আসে না। আর মদিনার নবীর মহাব্বতে দিলটাকে নরম করা মাত্র অজস্র কান্না আর কান্না। যাদের চোখে পানি আছে মদিনাওয়ালার মহাব্বতে, তারাই নবীর সাথে জান্নাতে যাবে। যে আলোচনায় ছিলাম এর নবীর উম্মতের দল, দিলটাকে নরম বানাইয়া যদি বসতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং মদিনা হইতে প্রত্যেকটা উম্মতকে দেখতেছেন। কোন উম্মত আমার নবীর প্রেমে কতটুকুন পাগল আমার মদিনার নবী জানে কি জানে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন উম্মত যদি আমি নবীর প্রেমে একটু পরিমাণ সরিষা দানা পরিমাণও যদি ঈমান আনতে পারে, আল্লাহর নবী বলেন তার হাজার শাস্তি হওয়ার পর আবার আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি নবীর সাথে ওই সরিষা দানা পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তিদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করব। জাহান্নামীরা শুধু তাকাইয়া তাকাইয়া দেখবে। জাহান্নামীদের কেমন লজ্জা হবে সেই সময়। এরে নবীর উম্মতের দল, টিস্যু আছে, টিস্যু দেন। এরে নবীর উম্মতের দল, দিলটাকে নরম বানাইয়া বসেন। আবু জাহেল নামের বাটপার নবীর সামনে হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা আনিয়া বলতেছে, ও নবী, যদি বলতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, কথা দিলাম আমি আবু জাহেল তুমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হও। কেমন মুসলমান হবে সেই কথা মদিনার নবী জানে কি জানে না? আল্লাহর নবী বলেন, আবু জাহেল চাচা মুসলমান হবে সেই গান জীবনে কম শোনান নাই। তারপর আল্লাহর নবী বলেন, চাচা আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো না, আপনার হাতের মুষ্টির ভিতর থেকেই জবাব চলে আসবে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কেন? একটু জোরে বলেন। তো আবু জাহেল বিষয়টা আরো মজা করে নিছেন। হ্যাঁ, তো ভালো, নবী বলা লাগবে না, হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে। হাতের মুষ্টির ভিতর থেকে খেজুরের দানা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল চমকে গেল, ব্যাপারটা কেমন জান? খেজুরের দানা হইয়া মদিনার নবীকে চিনে, মানুষ হইয়া আপন চাচা হইয়া আবু জাহেল মদিনার নবীকে চিনল না। কে সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন? এমন ঘটনা ঘটার পরেও খেজুরের দানা জবান খুলে গেল, নবীর কালেমা পড়ল। তারপরেও বাতিজা এমন কিছু দেখানোর পরেও, মুজিজা দেখানোর পরেও বেঈমান আবু জাহেল চাচা কোনদিন মদিনার নবীর কালেমা পড়ে নাই। আবু জাহেলের অন্তরে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছেন,
উমর নামের এক যুবক বান্দা। উমর একজন বেদিন ছিলেন, আল্লাহর নবীকে মারার জন্য রওনা করলেন। মদিনার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিয়া বলে, আল্লাহ, এরে মায়ার আল্লাহ, আপনার কাছে একটা আরজি জানাই রে আল্লাহ, উমর নামের বান্দাটারে আমি মদিনাওয়ালার আপন বানাইয়া দাও। তরবারি হাতে নিয়ে উমর রওয়ানা। যাইতে যাইতে প্রতিমধ্যে একজন যুবক রাস্তায় পাইলেন। পাওয়ার পর যুবক বলে, উমর, তুমি এমন রাগান্বিত অবস্থায় কোথায় যাও? সুবহানাল্লাহ বলবেন না? খেলা লাগছে, এমন খেলা লাগছে। যুবক ডাক দিয়া কয়, রে উমর, তুমি কোথায় যাও? উমর ডাক দিয়া বলেন, মদিনার ওই মুহাম্মদ নামের নবীকে মারার জন্য যাই। যুবক ডেকে বলেন, যেই নবীকে মারতে যাও ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া তোমার ঘরের আপন বোন মদিনার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর নবীকে মারতে যায়, আর এই দিক দিয়া উমরের আপন বোন মদিনার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বলেন, উমরের রাগ কি বাড়ছে না কমছে? জোরে বলেন, আরো জোরে। আপনাদের আওয়াজে মনে হয় যে 6 দিন ধরে আপনারা খাবার খান না। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইয়া দেখে দরজার কিনারায় দাঁড়াইলেন। দাঁড়াইয়া শুনেন, আমার আপন বোন ওই মদিনার নবীর কালেমা পড়ে শুধু মুসলমানই হয় নাই, আমার আপন বোন ঘরের দরজা লাগাইয়া কোরআন পড়ে। কোরআন পড়তেছেন। এত দূরে রাখলে না, কাছে রাখবেন, হ্যাঁ জান। এরে নবীর উম্মতের দল, এবার ভাই ঘরের দরজায় যাইয়া শুনেন বোনের কণ্ঠে কোরআনের মধুর তিলাওয়াত। বাইয়া দরজার মধ্যে নক করলেন। নক করা মাত্র ভগ্নিপতি এসে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর ভাই তরবারিটা হাতের উপর উঠাইয়া উমর ডাক দিয়া বলতেছেন, বোন ফাতিমা, কোরআন পড়া বন্ধ কর। কোরআন যদি পড়া বন্ধ না কর তাহলে আমার তরবারির হাত থেকে আজকে তুমি আমার বোন হওয়ার পরেও রক্ষা পাবে না। বোনের আওয়াজ, বোন উচ্চ সুরে ডাক দিয়া বলেন, ভাই আমার, তুমি জানো না কোরআনে এত মজা, এই কোরআনে আমি এত মজা পাইলাম, আমার জীবন যাবে তবে আমার আল্লাহর কালাম আমি ফেলতে পারবো না। ভাই ডাক দিয়া বলেন, রে বোন, রাগান্বিত অবস্থায় বলে, বোন কোরআন পড়া বন্ধ করবি নাকি তরবারি রেডি করব? বোন ডাক দিয়া বলে, ভাই আমার, যেই নবীর কালেমা পড়লাম জীবন যাবে, কিন্তু ওই রহমাতুল লিল আলামিনের কালেমা ছাড়তে পারবো না। আল্লাহ জিন্দাবাদ। এরে নবীর উম্মতের দল, ভাই রাগান্বিত অবস্থায় ডাক দিয়া বলেন, বোন আমার, নবীর কালেমা নবীর কাছে ফিরাইয়া দাও, কোরআন পড়া বন্ধ কর। ভাইয়ের হুঙ্কার দেখে বোন একটু ভয় পাইলেন না। ডাক দিয়া বলেন, ভাই আমার, জন্ম দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন আমার আল্লাহ।
জীবন যাবে, যৌবন যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। যেই নবীর কালিমা পড়েছি, যেই নবীর কালিমা পড়ে এত মজা পেয়েছি, সেই কালেমা মৃত্যু হবে, জীবন যাবে, কোনো দিন ফিরাইয়া দেওয়া সম্ভব হবে না। এবার বায়ের তরবারি রেডি, তরবারি রেডি করে বোনের উপরে এমন আঘাত, বোনের গায়ে ভাই উমর এমন ভাবে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করলেন। তরবারির আঘাতে বোনের গা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে দুঃখের দিনে আমার বাবা নাই, আমার মা নাই, আজকে আমার পাশে কেউ নাই রে আল্লাহ, তুমি কিন্তু সব কিছু দেখতেছো। ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আমার ভাই হইয়া আমার উপরে এমন ভাবে টর্চার করতেছে। আল্লাহর কি খেলা! ওই দিক দিয়া মদিনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ, উমর নামের বান্দাকে আমি মদিনার নবীর আশেক বানাইয়া দাও। আর এই দিক দিয়া বোনের কণ্ঠে আওয়াজ ডাক দিয়া বলেন, রে আল্লাহ, তুমি যদি আমায় আজকে দয়া না করো, তুমি যদি আমাকে না বাঁচাও, বাঁচানোর কোনো ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমার ভাই আমাকে চড়াও ভাবে মারতেছে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, মদিনার নবীর দোয়া কবুল। আল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি উমর নামের বান্দার অন্তরে আমি আল্লাহর রহমতের মায়া বসাইয়া দাও। ইমামুন আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আহমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু মওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু জমিন। কে সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন? ওই রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য এখন পাগল ওমর। এতক্ষণ আমার নবীর উপরে যেমন রাগ, বোনের উপরে রাগ, এখন আল্লাহর রহমত যখন তার অন্তরে ঢুকে গেছে, মদিনাওয়ালার ভালোবাসা তার অন্তরে ঢুকে যাওয়া মাত্র উমর ডাক দিয়া বলেন, বোন আমার, তুমি কেমন নবীর কালিমা পড়েছো? তাড়াতাড়ি ওই মদিনার নবীর কাছে আমারে নিয়ে চল। হেরে বোন, ওই মদিনার নবীর কাছে তাড়াতাড়ি নিয়ে চল, আমি আমার নবীর কালিমা পড়ব। ওই মায়ার নবীকে একটু দেখার সুযোগ করে দাও। এবার বোনের ডাক আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বলেন, ও মদিনার নবী, আপনি টেনশন করিয়েন না, আপনি একটু চিন্তা করিয়েন না। আপনার ওই উম্মত উমর, আপনি নবীর প্রেমে পাগল হইয়া এতক্ষণ মারার জন্য আপনাকে আসতেছিল, এখন সে নিজেই আপনি নবীর দরবারে মরার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। তরবারি হাতে নিয়ে উমর চললেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছাকাছি যায়। এই দিক দিয়া সব সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ও নবী, একবার অনুমতি দেন, উমর নামের বেঈমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিন। আমার নবী দুনিয়ার রহমত নাকি গজব? আর একটু জোরে। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, না না না, উমরকে মারা যাবে না,
উমর এতক্ষণ আমি নবীকে মারার ষড়যন্ত্র নিয়ে এসেছিল, বেশি না 100 লাল উটের লুবে পড়ে। না না, উমর এখন আমাকে মারতে আসবে না, বরং উমর নিজে আমি নবীর কাছে মরার জন্য আসবে। উমর এসে তরবারিটা নবীর সামনে দিয়া ডাক দিয়া বলেন, ও রাহমাতুল লিল আলামিন, দেন আপনার কালেমা পড়াইয়া তাড়াতাড়ি আমারে মুসলমান বানাইয়া। ও নবী আমার, তরবারিটা নেন, আমি বড় অন্যায় করেছি, বড় জুলুম করেছি। আপনি নবীকে মারার জন্য আসছিলাম, শুনলাম আমার বোন নাকি আপনার কালেমা পড়ে নিয়েছে। ও নবী আমার, আপনার কাছে আমি মারার জন্য আসার ষড়যন্ত্র করেছিলাম, আমার বোনের জবানে আপনি নবীর মধুর নাম শোনার পর আমি ওমরের দিলটা নরম হয়ে গেছে। ও মায়ার নবী আমার, তাড়াতাড়ি আমারে কালেমা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া আমারে আপনি মারেন কাটেন যা বিচার করেন মাথা পেতে নিব, কিন্তু ও নবী আমার, বেঈমান হয়ে যেন অন্ধকার কবরে আমি না যাই। আল্লাহর নবী উমরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। আল্লাহর নবী বলেন, উমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর কালেমা উমর পড়া মাত্র উমর এবার তরবারিটা হাতের মধ্যে নিলেন। তরবারিটা হাতের উপর লইয়া 5 মিনিট আগে যে উমর নবীর বিরোধিতা করেছে, 5 মিনিট পর ওই উমর উঁচু পাহাড়ের উপর উঠলেন। উঠে ডাক দিয়া বলেন, এ রে দুনিয়ার কাফের বেঈমানেরা, আজকের পর থেকে যদি শুনি আমার মদিনার নবীর পিছনে কেউ গীবত করে, যদি আমি উমরের কানে আসে, আমি উমরের তরবারি থেকে সেই ব্যক্তি রেহাই পাবে না। 5 মিনিট আগে যে উমর নবীর দুশমনি করেছেন, 5 মিনিট পরে কালেমা পড়া মাত্র নবীর প্রেমে পাগল করা হয়ে গেছে। তো এই মদিনার নবীর প্রেমে আমরা পাগল হইতে চাই কি চাই না? আরো জোরে। যারা নবীর প্রেমে পাগল না তারা জবান বন্ধ রাখবে, যারা নবীর পাগল তাদের কাছে আওয়াজ চাই, বলুন মদিনা বলা প্রেমিক হওয়া দরকার আছে না না? আরো জোরে বলুন, আছে না না? এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ, দিলটারে নরম বানাইয়া বসে যা। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা লাগবে। আল্লামা তাহিরি হুজুর কেবলা আসবেন। এরে নবীর উম্মতের দল, আমি জানি আল্লামা তাহিরি হুজুর স্টেজে ওঠার আগ পর্যন্ত আমার ওয়াজ কারো কাছে ভালো লাগবে না, কারণ তাহিরি হুজুর হলেন সবার আকর্ষণ। আসলে আল্লাহ পাক যাকে সম্মান দেয়, পৃথিবীর কোন ব্যক্তি তার সম্মান ছিনাইয়া নিতে পারে না। আল্লামা তাহিরিকে সম্মান দিয়েছেন কে? জোরে বলো। এখন কেউ যদি কয় আল্লামা তাহিরি সাহেব আনলে এত হাদিয়া লাগে কেন? বাবা, হাদিয়া তাহিরি চুক্তি করা লাগে না, হাদিয়া মানুষ পাগল পারা হইয়া দিয়া শেষ করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে। এরে নবীর উম্মতের দল, কে সেই উমর? উমরের আলোচনায় ছিলাম, উমর ইবনুল খাত্তাব। সেই উমরকে আমার মদিনার নবীর পক্ষ থেকে খেলাফত দিলেন, খলিফা হলেন। খলিফাতুল মুসলিমিন উমর। খলিফা হওয়ার পরে ওই উমর দিনের
দিনের বেলা মানুষের বিচার কাজে লিপ্ত হয়ে যায়, রাত্র গভীরে উমর নামের সে সাহাবী রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি বের হয়ে যায়। গভীর রাতে খলিফাতুল মুসলিমিন ওমর বাড়ি থেকে বের হইয়া মানুষের বাড়ির দরজায় দরজায় গিয়া হাজির হয়। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাস্তার পার থেকে দেখতেছেন ছোট একটা ঘর, ঘরের সামনে মাটির চুলায় আগুন জ্বালাইয়া পাতিলার মধ্যে কি যেন রান্না হয়। খলিফাতুল মুসলিমিন ওমর দূর থেকে দীর্ঘক্ষণ যাবৎ লক্ষ্য করতেছেন। হঠাৎ তাকাইয়া দেখেন মাসুম দুইটা বাচ্চা মায়ের কোলে ঘুমায়। দুইটা বাচ্চা ঘুম থেকে উঠে অজস্র কান্নায় বিভোর হয়ে গেল। এত পরিমাণ কাঁদেন, আল্লাহর নবীর কান্না সহ্য করা সম্ভব। এরে নবীর উম্মতের দল, ওই যে মাসুম দুইটা বাচ্চা কান্না করেন, খলিফাতুল মুসলিমিন ওমর দূর থেকে দেখতেছেন। বাচ্চা দুইটা উঠে ডাক দিয়া বলেন, আম্মা জান, ও আম্মা জান, খাবার দাও, আর কতক্ষণ সময় তোমার লাগবে? আম্মা জান বলেন, এরে সন্তান, একটু ধৈর্য ধর, আর একটু ঘুমাও, খাবার রেডি হওয়ার পরে তোমাদেরকে ডাকবো। তারপরে বাচ্চা দুইটা আবার কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেলেন। ওই দিক থেকে খলিফাতুল মুসলিমিন ওমর দেখতেছেন। এরে নবীর উম্মতের দলকে সেই উমর এবার দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যায়, আম্মা জানের রান্না শেষ হয় না। খলিফাতুল মুসলিমিন ওমর একটু আগাইয়া মহিলাটার সামনে গেলেন, মুখটা একটু ডেকে নিজের পরিচয় গোপন করে সালাম দিয়া বলেন, আম্মা জান, ও আম্মা জান, কি ব্যাপার, এতক্ষণ যাবত কি রান্না করেন? আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়া বলেন, বাবা তুমি কে জানি না, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে, কিন্তু খাবার না। বাচ্চা দুইটাকে 3 দিন ধরে সান্ত্বনা দেই, বাবা একটু ঘুমাও, ঘুম ভাঙলে খাবার হইলেই তোমাদেরকে খাবার দিয়ে দিই। ওমর তার পরিচয় গোপন করে বলেন, ও আম্মা জান, আপনার অবুঝ শিশুগুলোও বুঝি 3 দিন ধরে না খাইয়া আছে। আম্মা জান বলেন, ও ওমর, তাই তো বলতেছি, আমার দুইটা মাসুম বাচ্চাও আজকে 3 দিন ধরে না খাইয়া আছে। ওই মহিলা ডেকে বলেন, ও বাবা, কি তোমার পরিচয়? কিন্তু আমি জানি না, আল্লাহর কাঠ গড়ায় একদিন বিচার দায়ের করব। এরে আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা ওমর নামের একজন বান্দা নাকি অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও আমার ঘরে 3 দিন ধরে খানা নাই, আমার একটা খবরও নিল না ওই উমর। আল্লাহর কাঠগড়ায় একদিন আমি নালিশ করব। উমর এবার এই মহিলার সামনে থেকে উঠে গেলেন, উঠিয়া সে চলে গেলেন, যাইয়া গভীর রাত্রে তার গুডাউনের সামনে তাকাইয়া দেখে আসলাম নামের একজন যুবক খাদেম, সে রাত্রি সজাগ, সে ঘুমায় না। ও আসলাম, তুমি ঘুমাও না কেন, ব্যাপার কি? আসলাম বলেন, ও হুজুর,
আপনি চলে গেছেন, আপনি নাই, আমার ঘুম ধরে না। ও হুজুর, কি ব্যাপার, গভীর রাত্রে আপনি কোথায় থেকে এসেছেন? এবার আমার নবীর ওই সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, আসলাম, দেরি করিও না, এক বস্তা আটা রেডি করে দে, তাড়াতাড়ি দে, আমার মাথায় দে, এক বস্তা আটা রেডি করে আমার মাথায় দিয়া দে। আসলাম বলে, হুজুর না না, আপনার মাথায় আটার বস্তা দিলে এটা শোভা পায় না, প্রয়োজনে আমি আসলাম আটার বস্তা লইয়া যাব। এর নবীর উম্মতের দল সেই উমর ডাক দিয়া বলেন, আসলাম, কঠিন বিচারের দিন যদি, হাসরের ময়দানে যদি আমাকে আল্লাহর কাঠগড়াই ধরে জবাব দেওয়ার ক্ষমতা নাই, বলে কি ব্যাপার? কয় 3 দিন ধরে এক মহিলা না খায় আছে। শুধু মহিলা একা নয়, তার 2টা মাসুম বাচ্চাও না খায় রাত পার করে, দিন পার করে। আজকে আটার বস্তা আমি যদি না দিতে পারি ওই মায়ের কাছে, কঠিন বিচারের দিন আল্লাহর কাঠ গড়ায় জবাব দেওয়ার ক্ষমতা নাই। আজকে আমাদের দেশের নেতাদের কাছে আপনি যাবেন, গেলে বলবে ও নেতা হুজুর ঘুমাইতেছে। ওই নেতা ঘুমায় ঘরের দরজা লাগাই। মাহফিলের চাঁদার জন্য যাবেন, বলে আজকে নয় কালকে দেখা করিও। এরকম হয় না? জোরে বলেন, আজকে নয় অমুক দিন আইসো। একজনের বাড়িতে খাবার নাই, তার জন্য যদি যান, খাবার তো দিবেই না, বরং উল্টা বলবে কাজ করতে পারো না। বাবা, এর নবীর উম্মতের দল, কে সেই উমর, কি কোন নবীর আদর্শ, কেমন আদর্শ মদিনার নবী শিক্ষা দিয়া গেলেন। তোমার আশপাশি না খায়া আছে, বা তোমার চোখের সামনে দেখলা একজন মানুষ অনাহার, তাকে সাহায্য করা হলো নবীর আদর্শ। আর আমরা সাহায্য করি না, বরং উল্টা তারে গালি দেই। আছে না নাই? জোরে বলেন। এর নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন উমর আটার বস্তা মাথায় লইয়া চলে গেলেন ওই মায়ের বাড়ির সামনে। যাইয়া বলেন, ও মা, খামিরা দেন, তাড়াতাড়ি দেন, আটার রুটি বানাইয়া আপনাদেরকে খাওয়াইয়া যায়। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর নিজে আটা বানাইয়া, আটার রুটি বানাইয়া ওই 2টা মাসুম বাচ্চাকে শুধু খাওয়াই নাই, ওই মাকেও খাওয়ালেন। খাওয়াইয়া বলেন, আম্মা জান, আপনাদের আটা শেষ হওয়ার আগে আবার আমাকে একটু খবর দিবেন। উমর আটার বস্তা দিয়া রুটি বানাইয়া খাওয়াইয়া উমর চলে আসলেন। মদিনার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর তার গন্তব্যে চলে আসার পর পরের দিন খাদেম দিয়া খবর পাঠাইলেন, বার্তাবাহক দিয়া। ওই রাত্রের বৃদ্ধ মায়ের কাছে খবর পাঠাইলেন, ও মা, খলিফাতুল মুসলিমিন ওমর বলেছেন ওমরের দরবারে যাওয়ার জন্য। মহিলাটা চমকে গেলেন, কি ব্যাপার? গত রাত্রে ওমরের বিরুদ্ধে আমি বলেছিলাম, ও আল্লাহ, উমরকে কঠিন হাসরের ময়দানে তোমার কাঠ গড়ায় দাঁড় করাবো, আমার খোঁজ খবর নিতে পারে নাই, এজন্য বুঝি আজকে উমর আমাকে ডাকছে। গত রাত্রের যুবক মনে হয় উমরের কানে খবর পৌঁছাইয়া দিছে। আম্মা জান 2টা বাচ্চার কাছ থেকে আখিরি বিদায় নেয়। এরে সন্তান, চিন্তা করিও না, আমি যাইতেছি, জানি না আর সময় মতো আসতে পারবো কি। খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে গেলে
জান তাকাইয়া দেখে গত রাত্রের যুবক উমরের সিংহাসনে বসা। আম্মা জান চমকে গেলেন। উমর ডাক দিয়ে বলেন, আম্মা জান ভয় পাওয়ার কিচ্ছু নাই, এই যে নেন রুমাল হাতে দিলেন, রুমাল দিয়া বলেন আম্মা জান 3 দিন আপনার খবর নিতে পারি নাই, আপনি যদি আমার আল্লাহর দরবারে বিচার দেন জবাব দেওয়ার ক্ষমতা নাই রে আম্মা জান। এরে আম্মা জান আমার রুমালটা নেন আমার গলায়, আপনি ফাঁসি দেন, মারেন, কাটেন, যা বিচার দরকার করেন, তবু আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করায়েন। এরে বাবা নবীর সাহাবায়ে কেরামরা একটু যদি গুনাহ করে আল্লাহর দরবারে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এরে নবীর উম্মতের দল, আর আজকে আমরা গুনাহ করি তারপরে বুঝি আল্লাহর কাছে তওবা করতে মনে চায় না। এমন গুনাহ করি যে গুনার খবর দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার গুনার খবর যদি দুনিয়ার কোন মানুষ জানতো, কেউ তোমাকে আপন বলে পরিচয় দিত না। এরে নবীর উম্মতের দল, দিলটাকে নরম বানাইয়া বসে যান। নবীর সাহাবীরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে। আমার মদিনার নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও নবীর কান্না বন্ধ হয় নাই। কি পরিমাণ আল্লাহর নবী কেঁদেছে জানো নিরে নবীর উম্মতের দল। নবীর কান্না পৃথিবীর কেউ সইতে পারে না, বরং আমার আল্লাহ সইতে পারেন। আর একদল মুসলমান কথায় কথায় আমগো নবীরে আমগো বড় ভাইয়ের মতো বলে আছে না, এরকম কত বেঈমান আছে। একটু উড়ায় দেন সাউন্ড। এরে নবীর উম্মতের দল, সাউন্ড আছে, আসুন একটু মহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, গলা প্রচুর টানে মাইকে, হ্যাঁ একটু উড়ায় দেন। ওয়া আলা আলি, ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন? বসুন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চলবে বাবা? হ্যাঁ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, তবু সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এরে নবীর উম্মতের দল, আসুন একটু সময় লম্বা, একটু সময় আপনাদেরকে নিয়ে অল্প সময় কথা বলবো, আর লম্বা আলোচনা করব না। বাবা এরে নবীর উম্মতের দল, আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত সেই ওয়াইজ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর অলরেডি চলে আসতেছেন। টেনশনের কোনো কারণ নাই। যারা দাঁড়ায় আছেন সবাই বসে যান, বসে যান। যারা দাঁড়ায় আছেন সবাই বসেন, মাহফিলে বসেন। এরে নবীর উম্মতের দল, কে সেই নবী যেই নবীর আদর্শের এত দাম?
আজকে নবীর উম্মত হইয়া বুঝি আমরা মদিনার নবীর আদর্শ নিয়ে চললাম না। এরে নবীর উম্মতের দল, এ জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ তুমি আমি করি নাই। দুনিয়ার গুনার খবর যদি দুনিয়ার বাবা মা জানতো, বাবা মা সন্তান বলে পরিচয় দিত না। এরে নবীর উম্মতের দল, তোমার আমার গুনার খবর যদি তোমার আশপড়শিরা দেখতো, তোমার আশপড়শিরা তোমাকে আপন বলে জায়গা দিত না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার গুনার খবর তোমার আমার কেউ জানে না। ওই গুনার খবর আমার আল্লাহ জানার বাকি না। আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাব দেওয়ার ক্ষমতা তোমার আমার থাকবে না। এরে নবীর উম্মতের দল, এমন গুনাহ করেছো, গুনার কারণে দিলটা বুঝি পাথরের মতো শক্ত হয়ে গেল, যে কারণে চোখে পানিও নাই। এরে নবীর উম্মতের দল, একদিন মালাকুল মউত আজরাইল যেদিন তোমার আমার ঘরে হাজির হবে, প্রাণ পাখিটা ছিনাইয়া নিয়ে যাবে। এরে নবীর আশিক, সেদিন তোমার আমার মৃত্যু হয়ে যাবে। যেদিন মৃত্যু হবে সেই দিন আর কোনো রাস্তা থাকবে না, তওবা করার ক্ষমতাও নাই, আল্লাহর দরবারে তুমি ক্ষমা চাওয়ার ক্ষমতাও থাকবে না। এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না নবীর সুন্নতের আদর্শ নিয়ে জীবনটারে চালাইবা? মনটা কি চায় না নবীর আদর্শের মালাটা গলায় লাগাইবা? এরে নবীর উম্মতের দল, এমন গুনাহ করেছো, গুনার কারণে কি জবাব দিবা কবরে? এরে নবীর আশিক, যাররা পরিমাণও যদি ঈমান নিয়া কবরে যাও, কবর দেশে রহমাতুল লিল আলামিন নবী তোমার আমার আপন হয়ে যাবে। আর যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়া কবরে যাও, জবাব দেওয়ার ক্ষমতা তোমার আমার থাকবে না। এরে নবীর উম্মত, জীবনটারে এমন ভাবে চালাও, গুনাহগার হইয়া কবরে যায় না। এই দুনিয়ার গুনার কারণে কবরের আযাব সইবার ক্ষমতা থাকবে না। এরে বাবা, দুনিয়ার আগুনের তাপমাত্রা এমন তাপমাত্রা, তার চাইতে 1000 গুণ তাপমাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? সহ্য করার ক্ষমতা বান্দা বান্দি কারো থাকবে না। এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না মদিনার নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগাইবা? এরে বাবা, ভেবেছো বুঝি আজকে নবীর সুন্নতের টুপি লাগানোর কারণে, জুব্বা লাগানোর কারণে, বাবা নবীর সুন্নতের আমল করার কারণে বুঝি সম্মান কমে গেল? না রে বাবা, না, সম্মান কমে নাই, বরং এমন সম্মান বেড়েছে। যেই ব্যক্তি মানুষের সাথে কোনোদিন ভালো আচরণ করে না, সেই ব্যক্তিটাও রাস্তায় দেখলে সালাম দেয়। কেন জানো? একমাত্র মদিনার নবীর সুন্নতের আদর্শ। এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না নবীর সুন্নতের আমল করবা? মনটা কি চায় না নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাইবা? মনটা কি চায় না নবীর সুন্নতের টুপি মাথায় লাগাইবা? এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না ওই দুনিয়ার মায়া একদিন ছেড়ে যেত কবরে যাওয়া লাগবে? বাবা, কোরআন পড়তে বুঝি মনে চায় না? এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না একটা সন্তানকে আলেম বানাইবা? কে সেই বড় পীর? বড় পীরের মাও মা, আমার মাও মা, তোমার মাও মা। এরে মা, পর্দার আড়ালের মা, তোমারও কি মনটা চায় না একটা সন্তানকে আলেম বানাইবা? মনটা কি চায় না তোমার স্বামী নামাজ পড়ুক, সঠিক নেক নিয়তে আমল করুক? এরে পর্দার আড়ালের মা, তুমি চাইলে তোমার স্বামীটারে তুমি সঠিক পথে পরিচালনা করাতে পারো। এরে যুবক ভাই, তুমিও যদি চাও তোমার স্ত্রীটাকে তুমি সঠিক পথে চালাইতে পারো। সঠিক পথে চালাইতে গেলে এরে আম্মা জান ফাতেমাতুজ জোহরার আদর্শটাকে নিয়ে জীবন গড়ো।
এরে যুবক ভাই, মদিনার রহমাতুল লিল আলামিনের সুন্নতের আমল চালাও। জীবনটা বেশি দিনের নয়, একদিন দুনিয়া ছেড়ে এমন কবরে যাইবা যেই কবরে ভাই নাই, বন্ধুরাও কেউ নাই, বাতিও নাই, সাথীও নাই। ওই কবরে একা একা কিভাবে থাকবা? এরে নবীর উম্মত, ওই কবর দেশে যদি রহমাতুল লিল আলামিনকে যদি জীবনে তুমি আপন করে পেতে চাও, আজকে থেকে নবীর সুন্নতের আমল চালাও। এরে নবীর উম্মতের দল, একদিন এমন কবরে যাইবা যেই কবর হবে এমন অন্ধকার আর অন্ধকার। ওই কবর কেমন কবর জানো? ওই কবরে যদি গুনাহগার হয়ে যাও, দুপাশের মাটি এমন ভাবে চাপ দিবে, পাজরের হাড় গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এর নবীর উম্মতের দল, কেমন সেই কবর? মরার পরে তিনটা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাসূলের পরিচয় দাও। আর যদি বেঈমান হও, বেঈমানদের জন্য তিনটা প্রশ্ন। ঈমানদার প্রশ্নের জবাবে বলবে আমার রব আল্লাহ। ধর্ম কি? দিন আল ইসলাম। রাসূলকে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বেঈমানেরা প্রশ্নের জবাব দিবে। প্রশ্নের জবাবে বেঈমানেরা বলবে তোমার রবকে, বলবে আমার বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, বলে তোমার ধর্ম কি? বলবে আমার ধর্ম আমি নিজেও জানি না, নবীকে বলবে তাও জানি না। কিন্তু ঈমানদার প্রশ্নের জবাবে যখন উত্তর দিবে, উত্তর দেওয়া লাগবে না, ঈমানদারদের মুখে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে জবাব রেডি হবে। এরে নবীর উম্মতের দল, ঈমানদারের কবর হবে জান্নাতের বাগান। রহমাতুল লিল আলামিন ঈমানদারদেরকে আপন করে কুলে টেনে নিবে। আর বেঈমান হইয়া যদি কবরে যাও, কবরের আযাব সহ্য করার ক্ষমতা থাকবে না। এরে নবীর উম্মতের দল, শুধু কি এখানে শেষ নাকি? না রে বাবা, না। কত হাজার মাইল উপরে সূর্য, সূর্যের তাপে এমন গরম, সারা শরীর বেয়ে ঘাম পড়তেছে। রাত্রিবেলা সূর্য নাই, তারপরে গরম কমে না রে বাবা। কিন্তু জাহান্নামে কেমন আযাব! জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না। দুনিয়ার আগুনের থেকে ৭০,০০০ গুণ তাপমাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। সেই আগুন গায়ে লাগার আগেই শরীর ধ্বংস হয়ে যাবে, বর্ষ হয়ে যাবে, পুড়ে ছাই হবে। এরে নবীর উম্মতের দল, সূর্যটা সেদিন মাথার আদাত উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবগে গলে গলে পড়বে। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহর রূপ হবে কাহারিয়াতের রূপ। কেমন ভয়ানক আমার আল্লাহর চেহারা মোবারক হবেন! আল্লাহ অদ্ভুত ভয়ানক চেহারা নিয়ে শুধু বেঈমানদের সামনে কাহারিয়াতের ডাক দিবেন, আর ঈমানদারের সামনে মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বুকে জড়াইয়া নিবেন, জান্নাতে হাসতে হাসতে যান। কে সেই মায়ার নবী আমার, যে নবী সিজদায় পড়ে গুনগুনায়
দুনিয়ায়া কাঁদেন। আল্লাহ বলবে, ও নবী আপনি আর কাঁদবেন না, কেন কাঁদেন একটু বলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমার বাবাকে নিয়ে গেছে আমি দুনিয়ায় আগমনের আগে, ও আল্লাহ তেমন কোনো কষ্ট আমি পাই নাই। ওরে আল্লাহ 6 বছর কালে তুমি আমার আম্মা জানের উঠাইয়া নিলা, ও আল্লাহ তারপরে কোনো কষ্ট নাই। ও আল্লাহ কারবালার ময়দানে আমার আদরের নাতি হুসাইনকেও শহীদ হতে হয়েছে, তারপরে কোনো কষ্ট নাই রে আল্লাহ। পানি পানি করে দুধের শিশু আলী আসগর পর্যন্ত জীবন দিল। এরে নবীর উম্মতের দল, এক ফোঁটা পানি যদি পাইতো নবীর আওলাদরা কারবালার ময়দানে শহীদ হওয়া লাগতো না। এমন ভাবে, এমন নির্মম ভাবে রে আল্লাহ আমার ইমাম হুসাইন দুনিয়া ছেড়েছে। ও আল্লাহ বেঈমানদের নির্যাতনের শিকার আজকে তোমার কাছে আমি নবী কিছুই চাই না। রে আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। রে আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দাও। আল্লাহ বলবে, ও নবী আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না ওই নবীর মহাব্বতে চোখের পানিটা ছেড়ে দিবা, জীবনটারে পরিশুদ্ধ করে চালাইবা? বাবা মনটা কি চায় না নবীর সুন্নতের আমল নিয়ে জীবনটারে চালাইবা? আজকে তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? জোরে বলেন। তোমার আমার মতো কত যুবক রাস্তাঘাটে মারা যায়। এরে বাবা একদিন তোমারও মরণ হবে, আমারও মরণ হবে। কে কোন দিন মরে যায় কেউ জানে না। এরে নবীর আশিক জীবনটারে এমন ভাবে চালাও, এক জাররা পরিমাণ গুনাহ নিয়া কবরে যাইও না। গুনাহ মুক্ত জিন্দেগিটা চালাও। গুনাহ করেছো কোনো সমস্যা নাই, আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দি হাজার গুনাহ করার পরে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমাকে প্রথম আসমান থেকে রহমতের ছায়া দিয়া বেরিষ্টন করে রাখি। আরো জোরে তাহলে ওই আমার আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিতে পারবা, তওবার যদি খাঁটি নিয়ত হয়, ভালো করে অন্তরটাকে যদি দিলটাকে নরম বানাইয়া আল্লাহর দরবারে একবার তওবা করতে পারে, একবারের তওবার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই দুনিয়া যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই দুনিয়া যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাবা দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কিনা? জোরে বলেন হবে কিনা? এই দুনিয়াটা ছেড়ে একদিন সবাই কবরে চলে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, ধন দৌলতের পাহাড় পড়ে রবে, তুমি আমি অন্ধকার কবরে একা একা থাকা লাগবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1000 বছর কবরে থাকা। 2 দিনের দুনিয়া পাইয়া, 2 দিনের দুনিয়া পাইয়া বুঝি আল্লাহকে বলিয়াই গেলাম রে বাবা না। এই দুনিয়াদারি ফালাইয়া
এমন অন্ধকার কবরে যাইবা, যেই কবর হবে এমন অন্ধকার, একটা বাতিও নাই, একটা বিছানাও নাই। তো সেই কবরে যাওয়ার আগে ইমানটারে পরিশুদ্ধ করে নাও রে গোলাম। সেই কবরে যাওয়ার আগে নিজের আমল পরিশুদ্ধ করে নাও। বাবা, আমল দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা নামাজ চাই কি চাই না? বাবা, নামাজ চাই কি চাই না? এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। আজকে তাকাইয়া দেখো তোমার ডানে বামে সামনে কত মানুষ, দাড়িগুলো পর্যন্ত পেকে পেকে সাদা হয়ে গেল। এরে বাবা, একদিন তোমার দাড়িগুলো সাদা হয়ে যাবে, কালো দাড়িগুলো সাদা হয়ে যাওয়ার পর সেই দাড়িগুলো আর কোনো দিন কালো করা সম্ভব না। বাবা, এজন্য বুঝি মনটা চায় না আল্লাহর নবীর সুন্নতের আমল করবা, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে জীবনটারে চালাইবা। এই দুনিয়াটা ছেড়ে এমন কবরে যাইবা, ঘরের পাশে কবর, তারপরে এক রাত খবর নেওয়ার ক্ষমতা নাই। কি হালতে তোমার দিন যায়, কিভাবে তোমার দিন যায়, অন্ধকার কবরে কেমন কাটে তোমার সময় পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কিন্তু সব জানেন আর সব দেখেন। পৃথিবীতে আমার কোথায় কে খুশি হলো, কে বেজার হলো দেখার সময় নাই। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহ এবং তার রাসূলের খুশি অনুযায়ী চলতে হবে। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না আল্লাহকে ছাড়া। বাবা, পৃথিবীর কারো আদর্শ সহি নয়, একমাত্র মদিনার নবীর আদর্শ ছাড়া। বাবা, ভেবেছো আজকে বুঝি সম্মান কমে গেল নবীর সুন্নতের টুপি লাগানোর কারণে? ভেবেছো মানুষ নাকি ইজ্জত সম্মান করে না? বাবা, নবীর সুন্নতের এত দাম। তুমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তা দিয়া যাও, দেখো কয়জন তোমারে সালাম দেয়। আর এর নবীর উম্মত একটা টুপি লাগাইয়া নবীর সুন্নতের দাড়িটা রাখিয়া যদি গায়ে নবীর সুন্নতের জামা লাগাইয়া রাস্তায় বাহির হও, যদিও তুমি আলেম না, তারপরে একজন আলেমও তোমাকে দেখলে সালাম দিবে। বাবা, কেন জানো? একটা বেধর্মী দেখলো তোমার সামনে এমন আদবের সহিত কথা বলবে, কারণ অন্যান্য ধর্ম অবলম্বীরাও জানে আমার মদিনার সুন্নতের চাইতে আর কোন সুন্নত দুনিয়ায় সেরা নয়। আল্লাহর রাসূলের আদর্শের মতন সম্মানী আদর্শ, দামি আদর্শ আর কোন আদর্শ নাই। এরে বাবা, মনটাকে চায় না এই দুনিয়া ছেড়ে যেহেতু যাওয়াই লাগবে, কবর দেশে খাঁটি ঈমান নিয়ে কবরে যাইবা। এরে নবীর উম্মতের দল, আজকে ডানে বামে সামনে তাকাইয়া দেখো কত মানুষ তোমার থেকে আলাদা হয়ে গেল। কত বন্ধুর সাথে একসাথে চায়ের দোকানে আড্ডা দিয়েছো, টেলিভিশনের পর্দায় সময় কাটাইছো। তাকাইয়া দেখো ষষ্ঠ বার্ষিকী ওই মাহফিল চলতেছে, গত বছর মাহফিল ছিল, কত মানুষ ছিল। ডানে বামে তাকাইয়া দেখো গতবারের কত মানুষ আজকে দুনিয়ায় নাই, অন্ধকার কবরে পড়ে আছে। বাবা, এই পৃথিবী ছেড়ে একদিন তোমার কবরে যাওয়া লাগবে। আগামী বছর মাহফিল চলবে, এমন হতে পারে আমি নাও থাকতে পারি, আপনারও কেহ নাও থাকতে পারে। কার সামনে কোন দিন মালাকুল মউত আজরাইল হাজির হবে কেউ জানে
না। যদি জানতো মানুষের মৃত্যুর খবর, যদি মানুষ জানতো কখন আমার সামনে আজরাইল আসবে। আরে বাবা, দুনিয়ার কোন মানুষ গুনাহে লিপ্ত হতো না। আজকে আমরা জানি না কখন কে মারা যাবো, এই জন্য গুনাহে লিপ্ত হতে পারি। বাবা, যদি জানতাম আজকে রাতে আমার মৃত্যু হবে, এখন থেকে সতর্ক হয়ে যাইতাম, মাইকে কথা বলা বন্ধ হয়ে যাইত। ভাবতাম রাত্রিবেলা মরণ হবে, কিসের ওয়াজ করব। বাবা, কে কোন দিন মারা যাবে দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলুন, জানেন কে? এর নবীর উম্মতের দল, একদিন যেহেতু মরেই যাওয়া লাগবে, বাবা একমাত্র আল্লাহ এবং রাসূলের রাজি খুশির জন্য জীবনটারে চালাও। আল্লাহর ওয়ালিদের সাথে মুহাব্বতের সম্পর্কটা ভালো রাখো। আল্লাহর ওয়ালি ছাড়া, মুরব্বি ছাড়া রহমাতুল লিল আলামিন নবীকেও পাওয়া সম্ভব না। রহমাতুল লিল আলামিন নবীর সুন্নাত তরিকার আমল যদি করতে চাও, আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্কের জোড়া লাগাও। আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক খারাপ রেখে যদি তুমি মদিনার নবীর আশেক নিজেকে দাবি করো, আমি মানি না। কারণ মদিনার নবীর প্রেমিক যদি তোমাকে প্রমাণ করতে চাও, আগে একজন হক্কানি আল্লাহর ওয়ালির দরবারে যাওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, হক্কানি একজন মুরব্বির পরামর্শ নিয়ে জীবনটারে চালাও। এরে বাবা, মুরব্বির পরামর্শ নিয়ে জীবন চালাইলে লাভ হবে কি? লাভ এতটুকু, তুমি যেই জিনিসটা জানো না সেই জিনিসটা শিক্ষা অর্জন করতে পারো। বাবা, শিক্ষার কোনো শেষ নাই। এরে নবীর উম্মতের দল, মুরব্বি ধরো, পীর ধরো, পীরের কাছে যাও, আল্লাহর ওয়ালির দরবারের সাথে সম্পর্কের জোড়া লাগাও। এরে বাবা, আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্কের জোড়া লাগাইতে পারলে আল্লাহর ওয়ালিরা তোমাকে রাস্তা দেখাবে, মদিনার নবী কোথায় আছে। তো আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? বাবা, আপনাদের এলাকার একটা দরবার শরীফ আছে, খান্দুরা দরবার শরীফ। বহু নাম শুনেছি, বহু সুনাম শুনেছি। বাবা, কোনোদিন দেখি নাই। আপনাদের এই এলাকার জন্য আমি আজকে প্রথম। যদিও কোনোদিন খান্দুরা দরবারে যাই নাই, কিন্তু নাম শুনেছি হাজার বার। তবে আজকে এখানে এসেছি, দিলটা ভরে গেল। মানুষ এমন সুন্দর করে ঠান্ডা মাথায় যারা বসে রয়েছে, জানি না কে কোন দিন মারা যাব। মরণের আগে দিলটারে নরম বানাইয়া মনে করেন যে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। বাবা, এই মাহফিলটাকে যদি জীবনের শেষ মাহফিল মনে করিয়া জীবনটারে চালাইতে পারো, তওবা করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়া মাত্র আল্লাহ বলবে, রে গোলাম, আমি আল্লাহ তওবা করার সঙ্গে সঙ্গে তোর আমলনামার গুনাহগুলো মাফ করে দিব। এর নবীর উম্মতের দল, ওই মদিনার নবীর সাথে আমরা জান্নাত চাই কিনা? আরো জোরে বলেন, মদিনার নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান? হাত উঠান। যেতে চান তো সবাই? একটা তাকবীর দেন কেউ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, সকলে বলুন মারহাবা। তাহলে আমরা প্রত্যেকেই মদিনার নবীর সাথে জান্নাত চাই, ঠিক না? হ্যাঁ, মদিনার সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। যারা মদিনার নবীর সাথে জান্নাতে যেতে চায় না, তাদের মধ্যে একদল আছে, আল্লাহ তাদেরকে রন্ধ্রে রন্ধ্রে তাদের বিচার করে দিয়েছেন।
বহু লোক মদিনার নবীর স্লোগানকে ফালতু বলেছেন, ঠিক না বাবা? বহু লোক এইভাবে ওয়াজের ময়দানে আমার নবীকে আমগো বড় ভাইয়ের মতো বলেছেন। আল্লাহর নবীকে মাটির মাটির বলে এত ছোট করেন আল্লাহর নবীকে। এমন বেঈমান এই দেশে এখনো আছে না নাই? দিনে দিনে সময় যত আসতেছে তাদের সময় আস্তে আস্তে কমতেছে। আল্লাহর বিচার আল্লাহ ধীরে ধীরে দেখায়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছি সবাই প্রত্যেকে চেষ্টা করব যেন এক হয়ে ঐক্য হয়ে যেন চলতে পারি। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করেন বলি আমিন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা ঐক্য চাই কি চাই না? আর জোরে বলেন, আমাদের একতা দরকার আছে না নাই? বাবা, আমাদের ঐক্য হতে হবে। সময় এখনই আছে ঐক্য হওয়া। যদি আমরা ঐক্য হতে না পারি, আমরা যদি আমাদের মধ্যে কাদা ছোড়াছুরি করি, তাইলে বেদিন যারা আছে মুনাফিক গুলো তারা মজা নিবে, হাসি তামসা করবে। বাবা, এই জন্য এখনো সময় আছে, আমরা ঐক্য হতে হবে। আমাদের একতার খুবই প্রয়োজন। এরে নবীর উম্মতের দল, তাহলে আসুন যে কথা বলেছিলাম, সবশেষে একদিন কবরে যাওয়া লাগবে বাবা। কবরটারে এমন ঘর বানাও যেন নূরে নূর হয়ে যায় অন্ধকার কবর। গুনার বোঝা মাথায় লইয়া যেইভাবে জীবন চালাইতেছো, সকলে বলুন মারহাবা। আসিতেছে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তায়রি হুজুর, সকলে বলুন মারহাবা। ওইদিকে চায়েন না, এখানে আসে নাই, আসতেছে, কাছাকাছি চলে আসছে। আজ আমার বান্ধব কে